Yeah, you don't really have that. আমাদের যেটা হইছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছে, এই জন্য এখন বাইরে যাচ্ছি। যা ইচ্ছা যা মনে চাই তাই করব, তাই খাবো, তাই ঘুরবো। সো জানি না আজকে বাইরে যে কি হবে। চলেন, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোচ্ছি। আমার যেখানে যাইতে মন চাই, যা ইচ্ছা করতে মন চাই তাই করব। বাইরে বের হয়ে গেলাম। আর বাংলাদেশে হচ্ছে প্রত্যেক বছরই তো কম বেশি শীত পড়ে, কিন্তু দুই একবার শৈত্যপ্রবাহ হয়, তখন একটু বাংলাদেশে বেশি ঠান্ডা পড়ে। আর দুই একদিন রোদ দেখা না গেলেই মানে ফেসবুকে অনেক আহাজারিমূলক পোস্ট দেখি, কিন্তু তাদেরকে বলতে ইচ্ছা করে যে আসো, এখানে আসো, দেখো আমরা বছরকে বছর মাসকে মাস সূর্য না দেখে থাকি, কেমন লাগে। তো 2 দিন না দেখে এত হতাশ হওয়ার কিছু নেই। কারণ ইউকেতে বছরকে বছর মাসকে মাসও কিংবা চাইলে মাসকে মাস তো কনফার্ম যে সূর্য ওঠে না, এরকম যে ধিমধিমায় ওয়েদার থাকে, সূর্য আমরা দেখিও না। আর সামার টাইমে খুব কম, যে বছর খুব ভালো সামার দেয় আর যে বছর দেয় না, তো সেম এরকম ওয়েদারই থাকে। সো এটা মানে ফেসবুকে ঢুকলে মনে হয় কি আহারে, তখন আরো বেশি হতাশ হয়ে যায়। আহারে কোথায় আছি, তারা 2 দিন না দেখে এমন হতাশামূলক পোস্ট, তাহলে তো এখানে আসলে তো শেষ, ডিপ্রেশন। ভাবলাম উইকডেজেই টার্ন অফে যাই, কারণ কি হবে, তাহলে লোকজন কম থাকবে, ভিড় কম থাকবে। কিন্তু যেই পরিমাণ মানে যাইতে যাইতে দেখাচ্ছে যে মানে এখানে যতগুলো কার পার্ক আছে সব একদম ফুল, লাল মেরে দিচ্ছে, মানে কার পার্কের জায়গা হবে না। তো আপনার ইব্রাহিম ভাই আমাদেরকে নামাই দিয়ে চলে আসবে। আমরা একটু শপিং। আরেকটা ইনফরমেশন পাইছি এখন। কি? ওই নতুন সাইনবোর্ডে লেখা আছে। ও এখন মানে 2-1টা বের হয়েছে, খালি হয়েছে। And that's going to be taken quickly. এই সাইডটা পুরো হচ্ছে রয়্যাল নেভির এই সাইড। আগে পোর্টসমাউথ সিটিটাকে হোম অফ রয়্যাল নেভি বলা হতো, বুঝছো? এখান থেকেই রয়্যাল নেভির সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হতো। আমাদের এই পোর্টসমাউথে কুইন অনেকবার আসছে, কারণ মেন হেড অফ রয়্যাল নেভি। হ্যাঁ, আর এই জন্য কখনো আল্লাহ না করুক যুদ্ধ হইলে সবার আগে এখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা, কারণ রয়্যাল নেভির মেন ইয়েটা হচ্ছে এইখানে। তো যাই হোক, আমরা অনেক সুন্দর একটা সিটিতে থাকি আসলে। আমরা সবসময় থাকি দেখে আমরা মানে মনে হয় যে ভাত মাছ, কিন্তু দূরান্ত থেকে যারা আসলে পোর্টসমাউথ ভিজিট করতে আসে তাদের কাছে খুবই সুন্দর লাগার কথা, কারণ এটা আসলে অনেক বেশি সুন্দর। বলে না যে ব্রিটিশ ঐতিহ্য, যেটা এখানে অনেক জায়গা আছে একদম ব্রিটিশ ঐতিহ্য, যেটা বিল্ডিং জায়গা সবকিছু আমরা থেকে থেকে এখন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, দেখে আসলে এরকম এখন আর লাগে না, কিন্তু আসলেই অনেক সুন্দর। তুমি যেখানে থাকতে থাকতে অভ্যস্ত, সেখানে সেই জায়গাটা তোমার কাছে স্পেশাল লাগবে না, এটাই না? পোর্টসমাউথের এই সাইডটা হচ্ছে পোর্টসমাউথ ইউনিভার্সিটির আন্ডারে, মানে এখানে যা বিল্ডিং টিল্ডিং আছে পোর্টসমাউথ ইউনিভার্সিটির পোলাপান যাই আসে এগুলো। আর এখানে যখন আসছিলাম প্রথম সবাই বলতো লিপস্টিক টাওয়ার, আমাকে কি লিপস্টিক টাওয়ার কি বলে। তো এই বিল্ডিংটার শেপটা হচ্ছে পুরো লিপস্টিকের মতন, তো এটাকে এই জন্যই বলে হচ্ছে লিপস্টিক টাওয়ার। এখানে তবে এই বিল্ডিংটার আরো একটা নাম তো আছে। You know, I always used to call it lipstick. তুমিও এটা বলো? Yeah, you don't. ওকে। এটার মানে অফিসিয়ালি এটার নাম নাম্বার 1 বিল্ডিং, বুঝছো? এটা নাম্বার 1 কারণ এখানে বন্ধ, তাই আচ্ছা, সমস্যা নেই। Premium. এই সাইডটা পুরো বন্ধ। আমরা মুভি দেখবো ডিসাইড করছি, আভাটার। আহিল এটাতে দাঁড়াও, নাকি ওটাতে মানুষ কম? ওটাতে মানুষ কম। ওকে, মুভি দেখতে আসছিলাম আভাটার, কিন্তু মানে আসছি আসলে মেনলি গান অফে। ভাবলাম যে একটা ঢু মেরে দেখি, দেখি যাও। তো হচ্ছে ভাবলাম যে দেখি একটা ঢু মেরে দেখি এই মুভি কোনোটা বলতে কি আভাটারের সিট আছে কিনা, যদি ভালো পেয়ে যায় দেখে ফেলবো, না হলে না। বাট ফুললি বুকড, তাও যে 2-3টা আসছে জায়গা, তার মাঝখানে একজন, উপরে একজন, নিচে একজন, এইভাবে। তো এই জন্য আসলে আর দেখি নাই, এখন শপে ঘুরি। পিচ্ছি, সরি, আই এম সো সরি, পিচ্ছি। আমরা আভাটার দেখবো না, বাট আমরা
আয়দা হেল পছন্দ করছে, অন্য মুভি দেখবে, আসছি যেহেতু দেখেই যাবো। দ্যাটস ওকে। আমাদের যেটা হয়েছে, আমাদের অন্য ওরা যে মুভিটা দেখতে চাইছে সেটা হলো 5টার সময় 5 o'clock-এ। তো তার আগে আমরা একটু শপিং ঘুরবো, কিন্তু আমরা মনে করছি এখনই মুভি দেখতে যাবো। আয়দা হেল এখনই এটা নিয়ে নিছে, বাট এগুলো ওই পর্যন্ত তো রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখনই খাও, পরের চিন্তা পরে। একদম খাও। I love the cheese. Natural cheese. Love cheese. আমার হলিডে বাচ্চাদের সাথেই চলে যাচ্ছে, ফ্যামিলি টাইম। No Jackson time. এই যে এমকে শপে তো যাইতেই হবে, কারণ এত ভিড় দেখে আমি ভাবলাম যে আল্লাহ কী হইল, অন্য কোনো নতুন কোনো অফার দিল কি না, নাকি ফ্রিতে দিচ্ছে। তো আমি একটু ঢু মারলাম, কিন্তু আসলে ঢু মেরে তেমন কোনো লাভ হলো না। ওই দিনও যে ব্যাগ দেখেছিলাম সেগুলাই ছিল, প্রাইসটাও সেম ছিল, কিন্তু এত মানুষ যে কেন এমকের শপে ছিল এটা আমি জানি না। আজকে গার্ডেন অফে অনেক মানুষ, মানে প্রচুর 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 ভিড় ছিল। কি আর করা, আমরা এখন একটু ঘুরে ঘুরে শপই দেখি। মুভি 5টার সময়। আয়াত কোনো শপে ঢুকতে চাও কিনা দেখো আমার সাথে। হ্যাঁ, একা একা না, কি আসছে। Yeah, you're not really allowed that, no. আমরা মুভি শুরু হওয়ার 10 মিনিট আগেই চলে গিয়েছিলাম। আস্তে আস্তে সবাই চলেও আসতেছিল, আর এটা বাচ্চাদের মুভি যেহেতু এখানে বাচ্চা কাচ্চাই বেশি ছিল, হলিডে টাইম। আর এবার গতকালকে বললাম না আমাদের ওই হলিডেটা খুব বেশি কেমন যেন বোরিং বোরিং যাচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা কপালে লিখে রাখছে সেটাই হচ্ছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তবে সব থেকে বড় জিনিস বা বেস্ট থিং হচ্ছে আমার ছেলেদের সাথে অনেক ভালো সময় কাটাতে পারতেছি। নর্মালি ওদেরকে তো আমি পাই না, ওরা সারাদিন স্কুলে থাকে। এবার হচ্ছে আবার অন্যবার আমরা বিভিন্ন জায়গায় গেলে সময়টা চলে যায়, কিন্তু দিস ইয়ার ওদের সাথে আমার অনেক বেশি ভালো সময় কাটতেছে, ওদের সাথেই আছি। তো একটা মার জন্য আসলে এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। আমাদের মুভি শেষ, এখন বাসায় চলে যাব। What time is it? 7? I think it's 7:15 or 20. হ্যাঁ লা লা লা, মুভি দেখে গান গাতে গাতে বেরোচ্ছে পুচকে, এটা পুরো তাবিদের সাইজ। বাড়ি থেকে ঘুরে এসে ভাত নিয়ে বসছি। কালকে সবজিটা রান্না করার পর আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু কালকে থেকে এ পর্যন্ত আর খাওয়া হয় নাই। সো এখন সবজিটা নিয়ে বসছি। সবজিটা এভাবে রান্না করে যে খুবই মজা হয়, মানে এটা এখন মানে এই শীতকালে মনে হতেছে আমাদের আর কি মোস্ট ফেভারিট একটা সবজি, ভাজি করলেই খাইতে ইচ্ছা করে। রাতের খাওয়ার পালা, আয়দা হেলের জন্য পরোটা ভাজতেছি। তারা হচ্ছে এখানে মাংসের ঝোল, ওই দিন যে ছায়া পড়ে গেল, ওই দিন যে রান্না করে নিয়ে আসছি, মানে রান্না করছিলাম চুই ঝাল রসুন দিয়ে, জাস্ট একটু ঝোল আর কয়েক পিস মাংস বেঁচে আছে, সব এটাতে ঢেলে ফেলছি, পাতিল টাতিল সব ধুয়ে ফেলবো। ইনশাল্লাহ কালকে বেঁচে থাকলে সুস্থ থাকলে রান্না করব। কিচেনটা একটু গোছ গাছ করে যাব। পরোটা ভেজে নিই। এই পরোটা না প্রথম দিন বলছিলাম না যে বেশি একটা ভালো না, বাট আসলে কিন্তু খারাপ না, মশলা দিলে ভালোই আছে, মানে পরোটাটা ফোলে, আমার কাছে টেস্ট খারাপ লাগেনি পদ্মা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অত তেলও নাই, খেতেও খারাপ না, মজা আছে। আর পরোটাটা ফুলে যায়, এটা হলো কথা। মানে আমার এগুলো তো ফুলতেছে, বাকিগুলো কি হবে কি জানি। বক্সিংয়ের জন্যই ওয়েট করি, কারণ বডি শপের একটা জিনিসই আমার সব থেকে ফেভারিট, এবং আমি যতজনকে এটা দিয়েছি তারা ব্যবহার করেছে, সবারই একই কথা, এটা অনেক বেশি সুন্দর। তো তাদের মানে খুব বেশি পছন্দ, তারাও এখন এটাই ব্যবহার করে। এখানে হচ্ছে এতগুলো লিপ বাম আসছে বডি শপের। সবাই শুধু জিজ্ঞাসা করেন কোথা থেকে, এই যে বডি শপ থেকে নিয়েছি। এগুলো হচ্ছে নর্মালি 8 পাউন্ড করে থাকে, কিন্তু ক্রিসমাস টাইম আসলে এটা বক্সিং ডেতে অনেক বেশি সেল দেয়, বাট লাস্ট ইয়ার থেকেও দিস ইয়ার আরও বেশি সেল দিছে। একটা হচ্ছে লিপ বাম আমার নিচে হলো কত 2 পাউন্ড সামথিং
3 পাউন্ড 3 পাউন্ড ধরেন, নর্মালি 8 পাউন্ড থাকে, বাট এবার আমি হচ্ছে এটা 3 পাউন্ড করে কিনেছি, এই জন্য এতগুলা করে এনে রেখে দিয়েছি, কারণ আমার যেহেতু ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্যাশন ফ্রুটস আর এটা হচ্ছে ড্রাগন, স্ট্রবেরিটা পাইনি, আর হচ্ছে ব্লুবেরি না কি ছিল এটা, এটা তো এই দেখেন এটা। আর আমি এখানে এগুলো দেখতে দেখতে আয়াদাহিল খাচ্ছি, চামচ দিয়ে উঠা মিট সস উঠাই নিও, ওকে ওকে, না মা দিয়ে দিব, তোমরা ফেলবা। Yeah, why are you following? হাত ছড়াও, একটু হাত ছড়াও বাবা। আহিলকে একটু মাংস ছোটাই দিও, আহিল মাংস ছোটাই খাইতে পারে না। তুমি ওই সময় পারতা না, কি ওর বাবা কোন দিন Oh, on the day I had chapsies. আহিলকে একটু মাংস ছোটাই দিও। খাওয়া দাওয়া শেষ, হাঁড়ি পাতিল সব মেজে ফেলছি, ডিশ ওয়াশারে সব দিয়েছি। আয়াদ ডোর ভালো করে লক করলো কিনা, কারণ নাহলে উপরে চলে গেলে পরে মাথার ভিতরে টেনশন ঘুরে। লক করছে। আর এখানে যে পাতিল টাতিল সব ধুয়ে ফেলছি, মাছ বের করে রেখে এখন চলে যাব কিচেনও। এখন গোছগাছ করে গেছি সকালবেলায়, কোনো চিন্তা নাই। কষ্ট হয়ে গেছে রে, কষ্ট হয়ে গেছে, পুরো হাঁপাই গেছি। আয়াদ আহিল মানে প্রতিদিন রাত্রেবেলায় জ্বালাইতে আসবে, মানে তার হলো আমার সাথে মিলে একটু মানে উলু উলু পুলু পুলু একদম বেবি 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 ভাব করতে হবে, পরে তাই বেটে যাবে। যাই হোক, আজকের মতন ভিডিও শেষ করি। সারাদিন তো এইগুলাই করতে থাকি, মানে সংসারে যেটা থাকে আর কি। বললাম না আমাদের এবারকার হলিডে মানে যাচ্ছে আর কি, কোনো রকম ঠেলে ঠুলে যাচ্ছে গাড়ি, যাত্রা বাড়ি এই টাইপের। হ্যাঁ, গতকালকে ভিডিও শেষে কি বলছি আমি নিজেও জানি না, বাট বলছি আর কি, আল্লাহ পাক জানে, জানি না, আমি ভুলে গেছি। সারাদিন কাজ করে সব কিছু শেষে মনের দুঃখে কি যে বলি আমি নিজেও জানি না। যাক না কেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশে অনেক বেশি ঠান্ডা পড়ছে, বেশি বেশি করে কমলা লেবু খান, বেশি বেশি করে আদা দিয়ে জাল দিয়ে পানি খান, তাহলে দেখবেন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। শরীর ভালো তো মন ভালো, মন ভালো তো দুনিয়ার সব কিছু ভালো। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা dua করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।